দীপ, এখনো দেরি করছো বেরোতে? কতবার তাড়া দিচ্ছি তোমাকে, কেন বুঝতে পারছো না? আজকে টাকা জমা দেবার লাস্ট ডে। কেন বুঝতে পারছো না দীপ? আজকে যদি আমরা এটা দিনটা ফেল করি তাহলে আবার বিপদে পড়বো। কেন দেরি করছো বলো তো? হাত সরছে না জয়া, হাত সরছে না। বাড়ির বউ আমাকে এতগুলো টাকা এনে দিল আর আমি সেইটা নিয়ে যাচ্ছি নিজেকে বাঁচাতে। যে আমার কত বড় অসহায় অবস্থা তা আমি কাউকে বোঝাতে পারবো না। তোকে বাঁচাচ্ছিস কেন বলছিস দীপ? তুই কি শুধু তোকেই বাঁচাচ্ছিস, আমাদের বাঁচাচ্ছিস না? কোম্পানিটার দায়িত্ব নিয়ে তুই কি মহা অন্যায় করে ফেলেছিস? সেদিন যদি কোম্পানির দায়িত্ব না নিতিস তাহলে কোথায় যেতাম আমরা? সব তো ভেসে যেত রে। আর আজ যখন তোর এত বিপদ, তখন তুই একাই সেই বিপদের ভার নিবি? যাক বাবা, দাদা যে শেষ পর্যন্ত জেল হাজত থেকে বাঁচলেন, এটা ভেবে যে আমার কি শান্তি লাগছে। কি যে দুশ্চিন্তা করছিলাম দাদা, আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই বুঝি? দিনটা তো সবে শুরু হলো মাত্র কোহেলি, দুপুরও পেরোয়নি। এর মধ্যেই মিথ্যে বলতে শুরু করে দিলে? বাবা, কিছু মিথ্যে কথা বলতে পারো তুমি কোহেলি, জবাব নেই তোমার। জয়াদি, এতই চিন্তা হচ্ছিল যখন ছেলেটাকে পুলিশ ধরতে এসেছিল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। ওইটুকু ছোট্ট একটি মেয়ে যখন আমাদের বিপদের হাত থেকে বাঁচালো, তুমি তো দেখেও কিছু শিখতে পারতে কোহেলি। ওই একটা পয়সা এগিয়ে দিয়ে তো বলনি, দাদা এইটুকু দিলাম, এইটুকু রাখুন। আমরা সবাই যখন গয়না খুলে দিলাম তখন তো বলনি, দাদা আমার গয়নাটা একটু রাখুন। ভাগ্যিস বলেনি মা, ওর গয়না নিলে আমাদের পাপ হতো। জয়াদি ঠিকই তো বলেছি, ভুল কিছু বলেছে কি? ওইটুকু একটা মেয়ে বিপদের সময় এসে পাশে দাঁড়ালো। আর তোমাদের যা বিবেক, নিজেদের প্রশ্ন করে দেখো একবার। দাদা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। দেখুন, আপনাদের বৌমার তো উপায়ের নানা রকম পথ আছে, আমাদের তো সেটা নেই। আমাদের তো সৎ পথে খেটে রোজগার করা পয়সা।